আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024-এ ফিজিক্স প্রথম পত্র পরীক্ষার একটা কোয়েশ্চেন দেখব। আজকের টপিকটা হচ্ছে ভেক্টর। কোয়েশ্চেনটা দেখো, এখানে একটা অ্যাক্সিস দেখানো আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিস সিস্টেমে দুইটা ভেক্টর, F1 ভেক্টর, F2 ভেক্টর, সেই দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং সেই ভেক্টর দুইটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আচ্ছা, আমাদের গয়ে চাইছে কি কোয়েশ্চেনটা? গয়ে চাইছে আমাদের F1 যে ভেক্টর, সেই ভেক্টরটা নির্ণয় করতে বলছে। খেয়াল করো, কোয়েশ্চেনে যে F1 যে জিনিসটা দেওয়া আছে, সেই F1টা কিন্তু ভেক্টরটার মান দেওয়া আছে, ঠিক আছে? এখন সেই ভেক্টরের মান দেওয়া আছে, বাট আমাদের লাগবে কি, মূল ভেক্টরটা লাগবে। সো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা আমরা একটা জিনিস জানি যে আমরা চাইলে, মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে? এই আমরা চাইলে একটা ভেক্টরকে দুই বা ততোধিক অংশে ভাগ করতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে মূল ভেক্টর পি। মূল ভেক্টরটাকে চাইলে আমরা দুই বা ততোধিক অংশে ভাগ করতে পারি। সো যে অংশেই ভাগ করি আমরা, মনে করো যতগুলো অংশে ভাগ করব, এই অংশটার নাম হচ্ছে পি কজ আলফা, এই অংশটার নাম হচ্ছে পি কজ বিটা, ঠিক আছে? এইগুলোকে বলা হয় এই পি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের উপাংশ। এখন একটা ভেক্টরকে ভাঙা যদি আমরা দুইটা ভেক্টর পাই, সেই দুইটা ভেক্টর অ্যাড করলে আবার কি, পুরনো ভেক্টরটা আবার ফিরে পাই আমরা, ঠিক আছে? এইখানে যে কনসেপ্টটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। এখন আমরা যদি সিমিলারলি ভেক্টরের লম্বাংশ বিভাজনটা, ভেক্টরের লম্বাংশ বিভাজন নামে যে টপিক আছে সেটার সাথে যদি এখানে তুলনা করি, লম্বাংশ বিভাজন কি, আমরা একটা মূল ভেক্টরটাকে যে দুইটা ভেক্টরে ভাঙবো, উপাংশে যে ভাঙবো, সেই দুইটা অ্যাক্সিস মধ্যবর্তী কোণ তাদের 90 ডিগ্রি, অর্থাৎ এখানে যে আমরা দেখতেছি এক্স প্রাইম এবং ওয়াই যে অ্যাক্সিস, তাদের মধ্যকার অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। সো F1 ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে ভাঙাইতে পারি। একটা হচ্ছে এক্স প্রাইম অ্যাঙ্গেলের দিকে। এখন এক্স প্রাইম অ্যাঙ্গেলের দিকে F1 ভেক্টরটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এটার মান হচ্ছে F1 cos 30 ডিগ্রি, বা F1 এর মান আমরা কত পাইছি এখানে, 15 নিউটন দেওয়া আছে। সো 15 cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রি মানে কত, √3/2, অর্থাৎ 7.5 √3, এমন একটা মান আসবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অ্যাক্সিস ভাঙানো যায়, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ভাঙাই, সেটা কত হবে, F1 sin 30 ডিগ্রি, ঠিক আছে? F1 এর মান 15 নিউটন, sin 30 মানে হাফ, অর্থাৎ এখানে হচ্ছে 7.5। এখন দেখো, F1 ভেক্টরটাকে যে আমরা দুইটা ভেক্টরে ভাঙালাম, দুইটা ভেক্টর কিন্তু একটা আর একটা 90 ডিগ্রি। এখন এই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আমরা ভাঙাইলাম, সো এটা যে আমরা যেহেতু এটাকে উপাংশ বলতেছি, সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার ডিরেকশন তাহলে কোন দিকে? আমরা যেহেতু F1 ভেক্টর লাগবে, সো ভেক্টর মানে কি, তার ডিরেকশন সহ তাকে লিখতে হবে। সো F1 ভেক্টরটা একটু খেয়াল করো, সে কিন্তু মূলবিন্দু থেকে বামে, অর্থাৎ নেগেটিভ আই ক্যাপের ডিরেকশনে তার ডিরেকশনটা। সো আমরা যদি মূল F1 ভেক্টরটা যদি আমরা পাইতে চাই, সেটার জন্য আমাদের 7.5 √3 মাইনাস আই ক্যাপ, এই এতটুকু অংশের সাথে আরেকটা অংশ অ্যাড করতে হবে, যেটা কি 7.5। এটা কোন অ্যাক্সিস বরাবর? এটা হচ্ছে জে ক্যাপ, অর্থাৎ প্লাস জে ক্যাপ বরাবর। সো আমরা এখানে লিখব 7.5 জে ক্যাপ। ওয়াই অ্যাক্সিস পজিটিভ, ওয়াই অ্যাক্সিস প্লাস জে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মাইনাস জে। ঠিক সিমিলারলি এটা প্লাস আই আর এটা হচ্ছে মাইনাস আই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর F1 ভেক্টরটা, ঠিক আছে? সো আমাদের গ নাম্বারটা শেষ। ঘ নাম্বারে বলছে F1 প্লাস F1 মাইনাস F2 ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা। আচ্ছা, এই জিনিসটা বের করার জন্য আমরা যেভাবে F1 ভেক্টরটা বের করছি, সেভাবে আমরা F2 ভেক্টরটাও বের করতে চাই। সো F2 ভেক্টরটা যদি বের করতে হয়, আমরা কি করতে পারি? সিমিলারলি আগে ভেক্টর ডিভিশন করব। আগে আমরা দেখব আমাদের যে মূল ভেক্টরটা, সেটাকে এমন দুইটা উপাংশে ভাগ করা যায় কিনা যেখানে যে উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এখন দেখো, এই যে প্লাস এক্স এবং প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর যদি তুমি এখানে উপাংশ ভাঙাও, দুইটাই কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো তুমি যদি এই অ্যাক্সিস বরাবর ভাঙাও, সেটা হবে F2 cos 30 ডিগ্রি
যেটা হবে cos 30 মানে √3/2, সো এখানে হবে 5√3। আর এই পাশে কত হবে? এই পাশে হবে f2 sin 30 ডিগ্রি। আমরা জানি sin 30 মানে হাফ, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে 5। সো এখানে আমরা কি লিখতে পারবি? 5√3 যেটা, সেটা হচ্ছে প্লাস i বরাবর। সো 5√3 প্লাস i, ওইটাও কিন্তু প্লাস জে বরাবরই, সো ওইটাও লিখলাম আমরা 5j। সো এখন আমাদের যদি f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর যদি দরকার হয়, তাহলে সেটা আমরা কীভাবে বের করতে পারি? সিম্পলি দুইটার i কম্পোনেন্ট এবং j কম্পোনেন্ট অ্যাড করে দেবো। সো এখানে আছে 7.5√3, এখানে কত? 5√3, এখানে আছে -7.5√3 প্লাস 5√3। সো আলটিমেটলি কত 5√3 থাকলো আমাদের? -2.5√3 i ক্যাপ। ঠিক আছে, এখানে আছে 5j ক্যাপ, এখানে আছে 7.5j ক্যাপ। সো আলটিমেটলি টোটাল কত হবে? 12.5j ক্যাপ। সো f1 প্লাস f2 আমরা পেয়ে গেছি। সো এখন আমরা f1 মাইনাস f2 বের করব। সো f1 যেটা আছে সেটা থেকে এটা মাইনাস করে দেবো। আগে ছিল -7.5√3, এটা যদি মাইনাস করে দেই তাহলে আলটিমেটলি দুইটাই মাইনাসের যোগ হবে। সো এখানে হবে -12.5 √3 আছে, √3 i ক্যাপ। তারপর কি হবে? যেহেতু বিয়োগ করতেছি, 7.5j ক্যাপ থেকে যদি 5 বিয়োগ করো থাকবে কত? 2.5j ক্যাপ। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের দেখাইতে হবে এই যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা। সো আমরা ধরে নেই এটা নতুন একটা ভেক্টর, পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। সো আমরা তো জানি যে শর্ত কি, দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে? যদি এখানে তো আমরা পি আর কিউ ধরছি, সো আমরা পি কিউ দিয়ে ধরি। যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটার মধ্যাকার ডট গুণন যদি 0 হয়, তখনই আমরা বলতে পারি কি তাদের মধ্যাকার কোণ 90 ডিগ্রি। কারণ তুমি তো জানো ডট গুণন মানে কি? পি কিউ কস থিটা। এটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা তোমার এখানে কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। সো এটা হচ্ছে মেইন শর্তটা আর কি। সো আমরা এখন দেখতেছি পি ডট কিউ। সো পি ভেক্টর ডট কিউ ভেক্টর। সো আমরা ডট গুণন কীভাবে করি? যদি এইভাবে এক্সিস আকারে, অর্থাৎ একক ভেক্টর আকারে আমাদের ভেক্টরগুলোর ফরমেশন থাকে, তাহলে আই কম্পোনেন্টের সাথে গুণ হবে, জে কম্পোনেন্টের সাথে গুণ হবে। ঠিক আছে? সো এখানে যদি আমরা কাজটা করি, সো দেখো কি আসে। সো -2.5√3 -12.5√3, অর্থাৎ -2.5√3 সাথে গুণ হবে -12.5√3। তারপর আবার যোগ করতে হবে। কত যোগ করবো আমরা? 12.5 ইন্টু 2.5। ঠিক আছে, এই ভ্যালুটা কি 0 হবে কখনো? না। দেখো এই মাইনাসে প্লাস, এটা তো প্লাসই, অর্থাৎ এইটা কখনোই 0-র সমান হইতে পারবে না। 0-র সমান যেহেতু হইতে পারবে না, সো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।